ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আমি সোমা। আজকের রেসিপি পেঁয়াজের রসা কষা। এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস খুব সুন্দর যাবে, তাহলে তোমরা দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। তাহলে আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতন পেঁয়াজ কেটে নিয়েছি। আর বড় সাইজের পেঁয়াজগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকামকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা আমার ভালো গরম হয়ে গেছে। এখন আমি 1.5 চামচের মতন ঘি আর 1.5 চামচের মতন সাদা তেল দিয়ে আমি তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজার পর কিন্তু দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যন্ত তোমরা কিন্তু ভেজে নেবে। আর যেহেতু এটা ঘি দিয়ে একটু ভাজছো, পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে। আর আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর সাথে দিয়ে আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজগুলোর কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আমি 3 থেকে 4 চামচের মতন আমি সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় আমি অল্প একটু জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, অল্প জল দিয়ে যদি মশলাটা কষাও দেখবে মশলাটা খুব সুন্দর কষানো হয়, তার লেগে যাওয়ার ভয়ও থাকে না। এখন আমি 1 থেকে 2 চামচের মতন টমেটোর কেচাপ দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কিন্তু আমার মশলাটা দিয়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 2 থেকে 2.5 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4-5টা কাজু আর 1 থেকে 1.5 চামচের মতন পোস্ত আমি দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, আমার কিন্তু এদিকে মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিলাম কাজু আর পোস্ত, সেটা আমি এর সাথেই অ্যাড করে দিয়ে আর মশলার বাটিটা হালকা একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন অল্প হালকা দেখবে সাইড দিয়ে তেল ছেড়ে আসবে, তখন যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর সাথে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলেই দেখবে বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু তেল গা থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি কিন্তু
অল্প একটু লবণ দিচ্ছি। আর বন্ধুরা আমি কিন্তু প্রায় শেষের দিকেই লবণ দিয়েছি, কারণ মানে কষানোর শেষের দিকেই, কারণ প্রথমে যদি লবণ দেওয়া হয় তাহলে গলে যেতে পারে পেঁয়াজগুলো, তাই আমি শেষের দিকে একটু পেঁয়াজগুলো দিলাম। তারপরে আমি অল্প একটু জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন আমি ভালো করে কুক করে নিলাম। তারপর 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর বন্ধুরা দেখো আমার কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, মানে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজের রসা কষা রেডি হয়ে গেছে। আমি একটু টিফিনটাও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে পরোটার সাথেই সার্ভ করছি। আর বন্ধুরা তোমরা যদি মনে করো যে ভাইফোঁটায় ভাইকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে, তাহলে তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে ভাইকে খাইও। আর দেখবে একবার যদি ভাইকে খাওয়াও তাহলে কিন্তু তোমাকে আবার তোমার ভাই তোমাকে অফার করবে যে নেক্সট আর একটা দিন তোমাকে এই রেসিপিটা খাওয়ানোর জন্য। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।